কল্পনা করুন আপনি 4 বছর হাড়ভাঙা খাটুনি দিয়ে পড়াশোনা শেষ করলেন। সমাবর্তনের দিন বাবা মায়ের মুখে হাসি, হাতে আপনার কাঙ্ক্ষিত সার্টিফিকেট। কিন্তু এর ঠিক 6 মাস পর আপনি বুঝতে পারলেন আপনার এই ডিগ্রির ডিমান্ড মার্কেটে একদমই নেই। প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার গ্র্যাজুয়েট এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামাই, কিন্তু সাবজেক্ট বা ডিপার্টমেন্ট চয়েসে ভুল করে ফেলি। আজকের ভিডিওটি কোনো গতানুগতিক তালিকা নয়, এটি বাংলাদেশের বাস্তব জব মার্কেটের একটি স্বচ্ছ দর্পণ। আমরা বর্তমান মার্কেট ডিমান্ড এবং আগামী 5 বছরের গ্লোবাল ট্রেন্ড অ্যানালিসিস করে বের করেছি বাংলাদেশের সেরা 10টি অনার্স সাবজেক্ট, যা আপনার ক্যারিয়ারকে করবে সিকিউর। আপনি জেনে অবাক হবেন, অনেক ট্রেডিশনাল সাবজেক্টকে পেছনে ফেলে নতুন কিছু সাবজেক্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। চলুন শুরু করি। 10. এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান। অনেকে ভাবেন এই সাবজেক্ট পড়ে কি হবে। ধরুন, উপকূলীয় এলাকায় একটি বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে, কিন্তু সেটি করলে কি ওখানকার ম্যানগ্রোভ বন ধ্বংস হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ডাক পড়বে একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টের। তার একটি রিপোর্টই ঠিক করে দেবে শত কোটি টাকার প্রজেক্টটি হবে কি হবে না। বর্তমানে দেশি বিদেশি এনজিও, ইউএন প্রজেক্ট এবং সরকারি পরিবেশ অধিদপ্তরে এই সাবজেক্টের গ্র্যাজুয়েটদের চাহিদা তুঙ্গে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে এখন এনভায়রনমেন্টাল অফিসার থাকা বাধ্যতামূলক। বিশেষ করে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক্সপার্টদের স্যালারি এখন অনেক হাই। মেয়েদের জন্য এটি একটি চমৎকার সাবজেক্ট। এতে রিসার্চ এবং কনসালটেন্সি ফার্মে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে। যারা ফিল্ড ওয়ার্ক এবং নেচার পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট। 9. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি। 9 নম্বরে আছে ফিউচারিস্টিক সাবজেক্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটি পিওর সায়েন্স আর টেকনোলজির এক অসাধারণ সমন্বয়। বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এখন আর শুধু ওষুধ বানায় না, তারা বায়োলজিক্যাল ড্রাগ এবং ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এছাড়া ফরেনসিক ল্যাব, আইসিডিডিআরবি এবং এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলগুলোতে এই সাবজেক্টের ডিমান্ড দিন দিন বাড়ছে। যারা দেশের বাইরে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যেতে চান তাদের জন্য এর চেয়ে ভালো সাবজেক্ট খুব কমই আছে। ইনসেপ্টা বা স্কোয়ারের মতো ওষুধ কোম্পানিগুলো এখন বায়োটেক পণ্যে $1 বিলিয়ন ইনভেস্ট করছে। এটি কেবল পড়াশোনা নয়, এটি মানবজাতির সেবা করার এক আধুনিক হাতিয়ার। হাইটেক ল্যাব বেসড কাজ হওয়ায় মেয়েদের জন্য এটি অত্যন্ত নিরাপদ এবং সম্মানজনক পেশা। 8. সিভিল ইঞ্জিনিয়ারিং। পদ্মা সেতু বা কর্ণফুলী টানেল, এই প্রজেক্টগুলোর কথা ভাবুন। নদীর উত্তাল স্রোত আর মাটির নিচের বিশাল চাপকে জয় করে যখন একটি কংক্রিটের কাঠামো মাথা উঁচু করে দাঁড়ায়, তার পেছনে থাকে একজন সিভিল ইঞ্জিনিয়ারের গাণিতিক হিসাব। ধুলোবালি আর রোদ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তিনি যখন নীল নকশা হাতে বিশাল এক ইমারত গড়ার স্বপ্ন দেখেন, তিনি তখন কেবল একজন মানুষ নন, তিনি একজন সভ্যতার স্থপতি। বাংলাদেশ এখন ডেল্টা প্ল্যান 2100 এবং স্মার্ট সিটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। এলজিইডি, সরোজ বা পানি উন্নয়ন বোর্ডে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বেশি সরকারি পদের সুযোগ থাকে। বর্তমানে নারীরা স্ট্রাকচারাল ডিজাইন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো ডেস্ক বেসড রোলগুলোতে দারুণ সফল হচ্ছেন। 7. অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা ফলিত পরিসংখ্যান। 7 নম্বরে আমরা রেখেছি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা ফলিত পরিসংখ্যানকে। মনে রাখবেন, এটি সাধারণ ম্যাথ নয়, এটি হল তথ্যের বিশ্লেষণ। বর্তমান যুগে সব সিদ্ধান্ত নেওয়া হয় ডেটার ওপর ভিত্তি করে। সরকারি বিআইবিএম, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে স্ট্যাটিস্টিশিয়ানদের ডিমান্ড বিশাল। এছাড়া মার্কেট রিসার্চ এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে অ্যাকচুয়ারি হিসেবে কাজ করার সুযোগ আছে, যেখানে বেতন অনেক বেশি। একটি ই-কমার্স কোম্পানি বুঝতে পারছে না কেন তাদের সেলস কমে যাচ্ছে, তখন একজন স্ট্যাটিস্টিশিয়ান গত 3 বছরের ডেটা অ্যানালিসিস করে বলে দিলেন ঠিক কোন সময় কোন প্রোডাক্টটি কাস্টমাররা খুঁজছেন। ম্যাজিকের মতো সেলস বেড়ে গেল। এটি একটি ডেস্ক বেসড হোয়াইট কলার জব। যারা গাণিতিক বিশ্লেষণে দক্ষ তাদের জন্য এটি একটি স্থিতিশীল ক্যারিয়ার। 6. ফার্মেসি। বাংলাদেশের ওষুধ শিল্প এখন আন্তর্জাতিক মানের। প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল এবং ড্রাগ সেফটি নিশ্চিত করতে একজন ফার্মাসিস্টের কোনো বিকল্প নেই। সরকারি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে বিসিএস এর মাধ্যমেও বড় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ এখন ওষুধ আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে, তাই ফার্মাসিস্টদের ডিমান্ড এখানে কখনোই কমবে না। ফার্মাসিউটিক্যালসের কিউএ ল্যাবে কাজের পরিবেশ অত্যন্ত মার্জিত। এটি মেয়েদের জন্য অন্যতম সম্মানজনক সাবজেক্ট। 5. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
5 নম্বরে এমন এক সাবজেক্ট যা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আপনি হয়তো জানেন না, আমেরিকার কোনো নামী শোরুমে যখন কেউ একটি টি-শার্ট কেনে, তার পেছনে অবদান থাকে বাংলাদেশের একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের, যিনি ফ্যাক্টরি ফ্লোরে সুতার মান থেকে শুরু করে ডাইং পর্যন্ত সব নিখুঁতভাবে তদারকি করেন। আপনি যদি দ্রুত ক্যারিয়ারে উন্নতি করতে চান, তবে এটিই সেরা। বিসিএস এর পেছনে না ছুটে যারা দ্রুত স্বাচ্ছল্যতা চান, তাদের জন্য এটি গোল্ডেন সাবজেক্ট। বিশেষ করে মার্চেন্ডাইজিং সেক্টরে মেয়েরা এখন লিড দিচ্ছে। চমৎকার কর্পোরেট পরিবেশ এবং গ্লোবাল ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ এই সাবজেক্টের মূল আকর্ষণ। 4. অর্থনীতি। 4 নম্বরে আছে সোশ্যাল সায়েন্সের সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট, ইকোনমিক্স। অর্থনীতি নিয়ে পড়লে আপনার জন্য পুরো পৃথিবী উন্মুক্ত। দেশের মুদ্রাস্ফীতি বাড়ছে, জিনিসের দাম আকাশচুম্বী। টিভিতে বসে একজন ইকোনমিস্ট ব্যাখ্যা করছেন কেন এমন হচ্ছে এবং এর সমাধান কি। মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশ্বব্যাংক, আইএমএফ বা বাংলাদেশের বড় বড় ব্যাংকিং সেক্টরে ইকোনমিক্সের গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া বিসিএস এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে এই সাবজেক্টের আলাদা গুরুত্ব আছে। 3. ব্যবসা প্রশাসন। 3 নম্বরে আছে বিবিএ। ফিন্যান্স, মার্কেটিং বা এইচআর মেজরে বিবিএ করলে আপনি বাংলাদেশের টপ লেভেল কর্পোরেট হাউসগুলোতে ক্যারিয়ার শুরু করতে পারবেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার হিসেবে যোগ দেওয়ার সুযোগ এখানে সবচেয়ে বেশি। ব্যাংকিং এবং এইচআর ম্যানেজমেন্টে নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন পাওয়া যায়। 2. ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল-ই। বাংলাদেশের অবকাঠামো এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে এই সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। ডিপিডিসি, ডেসকো থেকে শুরু করে যে কোনো পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার সুযোগ আছে। এছাড়া টেলিকমিউনিকেশন সেক্টরে গ্রামীণ ফোন বা রবির মতো বড় কোম্পানিতে ইইই গ্র্যাজুয়েটদের ব্যাপক চাহিদা। এটি একটি চ্যালেঞ্জিং এবং হাই পেইড ক্যারিয়ার। 1. কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। একটি ছোট্ট ল্যাপটপ আর সেটির উপর আঙুল চালিয়ে একজন প্রোগ্রামার এমন একটি অ্যাপ বানিয়ে ফেললেন যা লাখো মানুষের জীবন সহজ করে দিল। তিনি ঢাকায় বসে কাজ করছেন জার্মানির একটি স্টার্টআপে আর বেতন পাচ্ছেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। বর্তমান সময়ে এসে আমরা সবাই জানি কোডিং ইজ দ্য নিউ লিটারেসি। এআই এবং অটোমেশনের যুগে সিএসই গ্র্যাজুয়েটরা হল এই পৃথিবীর আর্কিটেক্ট। আপনি ঘরে বসে কাজ করতে পারেন অথবা গুগল বা ফেসবুকের মতো জায়গায় নিজেকে মেলে ধরতে পারেন। কাজের পরিবেশের স্বাধীনতার জন্য এটি মেয়েদের জন্য সেরা সাবজেক্ট, কিন্তু মনে রাখতে হবে দক্ষতা ছাড়া এই সাবজেক্টে ভালো করা কঠিন। প্রিয় বন্ধুরা, সাবজেক্ট চয়েস করার সময় কেবল মানুষের কথা শুনবেন না, নিজের প্যাশন আর আগামী দিনের ডিমান্ডের কথা ভাবুন। মনে রাখবেন কোনো সাবজেক্টই খারাপ নয়, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার 4 বছরের পরিশ্রমকে সারা জীবনের সাফল্যে রূপান্তর করতে পারে। আপনার স্বপ্নের সাবজেক্ট কোনটি? আপনি এই 10টির মধ্যে কোনটা বেছে নিতে চান? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে কনফিউজড। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে সামনের ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।